নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আমি অ্যাস্ট্রোলজার ঋদ্ধিমা চ্যাটার্জি আজকের ভিডিওটি শুরু করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখেই ভিডিওটিতে এসেছেন, তবুও বলছি যে আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো যাদের মূলাঙ্ক 8, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসে 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ, তাদের 2026 কেমন যাবে। 2026 সম্পর্কে আমরা হয়তো অনেকেই জেনে গেছি, তবুও আরেকবার বলছি 2026 অর্থাৎ 2026কে যদি যোগ করা যায় তাহলে যোগফল দাঁড়ায় 1। 1 অর্থাৎ রাজা, 1 অর্থাৎ সূর্য। তো বছরটি হতে চলেছে সূর্যের বছর। এই সূর্যের বছরে কেমন যাবে যাদের মূলাঙ্ক 8। আচ্ছা, মূলাঙ্ক 8 বা নাম্বার 8 কাকে রিপ্রেজেন্ট করে? শনি মহারাজকে। এর সাথে সাথে নাম্বার 8 বা নাম্বার 8 কিন্তু রিপ্রেজেন্ট করে কর্মাধিপতি শনি মহারাজকে। বললামই কর্মের দেবতা, কর্মের নাম্বার, অর্থাৎ আপনারা যে কর্ম করবেন সেই ফল কিন্তু এবছর পেতে চলেছেন। যদি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন, যদি খারাপ কর্ম করেন তাহলে তো আর কি বলবো, নিজেরাই বছর শেষে বা বছরেই বুঝতে পারবেন যে এফেক্ট কাকে বলে। হ্যাঁ, হয়তো আপনাদের ক্ষেত্রে একটু স্ট্রাগল থাকছে, তবে ফল যদি আপনারা পেতে চান ভালো, তাহলে ভালো কর্ম তো করতেই হচ্ছে। আর 8 কিন্তু একটু স্লো মোশনকেও রিপ্রেজেন্ট করে, কারণ স্যাটার্ন সব থেকে বেশি স্লো মুভিং একটা প্ল্যানেট। তো সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একটু স্লো আপনাদের থাকবে এই সময়টাতে। তবে জানেন কি, কর্মাধিপতি যদি চায় না, একজন ফকিরকেও রাজা বানাতে পারে, একজন রাজাকেও ফকির বানাতে পারে। আর তার উপরে 2026 বছরটার যোগফল 1, রাজার বছর, সূর্যের বছর। তো সূর্যের বছর, সূর্য একদিকে, আরেকদিকে কে থাকছে? শনি মহারাজ। এবার অ্যাস্ট্রোলজিক্যাল বা মাইথোলজিক্যাল যদি আমরা দিকটা দেখি, তবে কিন্তু এই সম্পর্কটা পিতা পুত্রের, তার সাথে সাথে কিন্তু খুব একটা সুন্দর সম্পর্ক কখনোই ছিল না, যতই পিতা পুত্রের হোক না কেন। তবে সূর্য সবসময় জাস্টিস করেন, কোনো কিছু আপনি করেছেন তার ফল দেবে না, এটা হতেই পারে না। যারা নাম্বার 8 তারা কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং হয়, অনেস্ট হয়, তারা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে, তাই হয়তো তাদের বন্ধুর সংখ্যাও খুব কম হয়। কিন্তু এটাও সত্যি, মনের দিক থেকে কিন্তু এরা ভীষণ ভালো হয়ে থাকে। এই বছর সব থেকে বড় যে জিনিসটা করবেন বলেন তো কি? যেই কাজটা আপনি 80% এফোর্ট দিয়ে করছিলেন, 85% এফোর্ট দিয়ে করছিলেন, হচ্ছিল, সেখানে 100% এফোর্ট দিন, রেজাল্ট আপনি পাবেনই পাবেন। কেউ আটকাতে পারবে না, কারণ সূর্য তো নিজে আটকাবে না, রাজা তো নিজেকে আটকাবে না যে তার প্রজা, তার শিষ্য বা তার যে জনগণ রয়েছে তাদের খারাপ চাক, সে তো যাবে না। তাই রেজাল্ট কিন্তু পাবেনই। তাই আপনার উপর নির্ভর করছে আপনি কতটা এফোর্ট দিচ্ছেন, কতটা হার্ডওয়ার্ক করছেন। তো কর্মক্ষেত্রের ব্যাপারগুলোর মধ্যে সবার প্রথমে বলবো, আপনারা যারা নাম্বার 8 মূলাঙ্ক রয়েছে, এই বছর না রিস্ক ওরিয়েন্টেড কাজগুলো একটু কম করুন। যে বিষয়গুলোর নলেজ নেই সেগুলোকে অ্যাভয়েড করুন। কর্মক্ষেত্রে যারা রয়েছেন, আর বিশেষ করে যাদের আন্ডারে অনেক লোক কাজ করে, সেটা কর্মক্ষেত্র বলতে ব্যবসা হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, চাকরি করছেন, আপনার আন্ডারে টিম রয়েছে, এই যে টিম আপনার আপনার নিচের লেভেলে যারা কর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু একটু সমস্যা এই সময় হতে পারে, স্টাফ রিলেটেড সমস্যা। এই ধরুন যে স্টাফ কোনো একটা প্রজেক্টের মাঝখানে ছেড়ে দিল, বা কোনো একটা কাজের মাঝখানে ইয়ারের মাঝখানে ছেড়ে দিল, কোনো একটা প্রজেক্ট চালাচ্ছেন, হঠাৎ করে স্টাফ থাকছে না, বা আপনি হয়তো ভালো ব্যবহার করছেন তবুও স্টাফ থাকতে চাইছে না, কোনো না কোনো স্টাফ রিলেটেড সমস্যা থাকতে পারে, কারণ শনি কিন্তু লেবারকে প্রেজেন্ট করে। তো সরকারি বেসরকারি দুই কর্মক্ষেত্রেই একটু সমস্যা থাকবে। যার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, একটু আপনাদেরও কর্মচারী রিলেটেড সমস্যা থাকছে, এগুলোকে মেনটেন করার চেষ্টা করুন। যদি মূলাঙ্ক 8-এর হেলথের দিকটা দেখা যায়, এই বছর নিজের হেলথের ওপর এই বছর কিন্তু ভীষণ আপনাদের নজর দিতে হচ্ছে। ছোটোখাটো বিষয় যদি 1-2বার বা একাধিকবার হয়, সেটা অ্যাভয়েড করবেন না, ডক্টর কনসাল্ট করুন। আর হেলথের উপর কোনো রকম এক্সপেরিমেন্ট এই সময় করবেন না। কোনো রোগ হবে তারপরে আপনি ট্রিট করবেন, মানে ট্রিটমেন্টটা চালু করছেন, এটার থেকে বেশি ভালো হবে যে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা খেয়াল রাখার। এই ধরুন আপনাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকছে, তো ঠান্ডা যাতে না লাগে সেই দিকটা প্রিকশনটা আপনাদের নিতে হবে। পেট রিলেটেড সমস্যা হালকা হয়েছে, আচ্ছা ঠিক হয়ে যাবে, দেখা যাবে না, আপনাকে কিন্তু খাবারের দিকে একটু কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের আগে থেকেই করতে হবে এই বছর। কাজের জায়গা আপনি যতটা দেবেন ততটাই রিওয়ার্ডস হিসাবে ফেরত পাবেন।
এই বছর কিন্তু অফিস পলিটিক্স একটা আপনাকে ফেস করতে হতে পারে, তবে যেমন আপনি কাজ করবেন তেমন কিন্তু ভালো একটা রিওয়ার্ডস পাচ্ছেন, বা স্যালারি হাইক, প্রমোশন, এই জিনিসগুলো এই বছর কিন্তু একটা অ্যাচিভমেন্ট পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু থাকছে। যদি নতুন কোনো স্টার্টআপের কথা এই বছর ভেবে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু হুটহাট স্টার্ট করবেন না। এক্সপিরিয়েন্স রয়েছে বা সেই জিনিসগুলো নিয়ে কাজ করছে এরকম মানুষের সাথে কথা বলুন, অ্যাডভাইস নিন, জিনিসটা নিয়ে রিসার্চ করুন, তারপরেই শুরু করুন। আর কারো চার্টে যদি বাচ্চার যে হয় মূলাঙ্ক ছাড়াও ব্যাপারটা বলছি, যদি রাহুর ইমপ্যাক্ট থাকে তাহলে কিন্তু টাকা লস যাওয়ারও সম্ভাবনা থাকছে, তো ভীষণ ভেবে চিন্তে করুন। কোনো রকম ভুল ডিসিশন এই বছর নেওয়ার থেকে কিছু ক্ষেত্রে বলবো একবার দুবার প্রয়োজনে 10বার ভাবুন। আপনার ডিসিশন নিয়েছেন, চেঞ্জ করতে হলে চেঞ্জ করুন, কারণ ভুল ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা এই বছর থাকছে। অনসাইট একটা ট্যুর হতে পারে, সেটা বিজনেস রিলেটেড হোক, কোনো স্কিলড ডেভেলপমেন্ট রিলেটেড হোক, বা ধরুন যারা লাইফে অলরেডি সেটেলড আছেন তো তাদের কিছুদিনের জন্য একটা কাজের জন্যে হয়তো যেতে হতে পারে। তো এই জিনিসগুলো যখন যাবেন তখন খুব সাবধানে হুটহাট করে নতুন জায়গায় গিয়ে কোনো কিছু নিজের থেকে করে বসবেন না, নিজের মনের মতন করে, সমস্যা বাড়তে পারে। তবে ভালো কোনো একটা পজিশন পেতে পারেন। হঠাৎ করে জার্নি করতে হতে পারে, সেক্ষেত্রে নিজের হেলথের উপর সবথেকে বেশি নজর দিতে হবে। যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন, প্রথমে বললাম যে মার্চের পরে অবশ্যই করুন, তবে ভালো হয় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যদি করতে পারেন, একটা ভালো সময় আপনাদের জন্য থাকছে। এই বছর না আপনাদের পাওয়ার বছর, কিছু পাওয়ার একটা বছর থাকছে। এই যে এতটা হার্ড ওয়ার্ক করেছেন আপনারা বেশ কিছু সময় ধরে, তার একটা রিটার্ন পাওয়ার বা কোনো একটা ইচ্ছে নিজের মনে রয়েছে, তার জন্য আপনি খেটেছেন কিন্তু হয়তো হয়নি, সেই রিওয়ার্ড পাওয়ার এই সময়টা কিন্তু এই বছর থাকছে। রিলেশনশিপের জায়গায় সব জায়গায় একটু ভেবে কথা বলবেন, সেটা এই বছর কিন্তু ভীষণভাবে ভাবতে হবে। কেন বলছি, এই বছর না সূর্যের বছর, আর আপনি শনি, একটা ক্লাস তো আছেই। তো মাথাটা গরম হয়ে গিয়ে হয়তো এমন কিছু বলে ফেললেন, সামনের মানুষটাকে খুব বাজে ভাবে হয়তো মনে আঘাত করে ফেললেন, যার ফলে হয়তো একটা কোনো সময় ইনস্ট্যান্ট রিয়াক্ট পেলেন, তার থেকে আপনার ইগো ক্ল্যাশ করে গেল, অশান্তি বেড়ে গেল। তো এরকম কিছুর ক্ষেত্রে কাউকে কিছু বলার আগে এই বছর একটু কন্ট্রোল করবেন, দেখবেন রিলেশনগুলো না ঠিকঠাক চলছে। পৈতৃক সম্পত্তি নিয়ে এই বছর কিছুটা আপনাদের সমস্যা ভুগতে হতে পারে, বা পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করার চেষ্টা করছিলেন, ওগুলো হয়তো এই বছর সেভাবে নাও হতে পারে, বা কাজ আটকে যেতে পারে। এই বছর পিতার হেলথে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই বছর রেমেডি হিসেবে আপনারা কি করবেন? এই বছর বেশ কিছু রেমেডি আপনাদের বলছি, চাইলে সব কয়টা করতে পারেন, বা চাইলে যেটা মনে হচ্ছে করা আপনার পক্ষে সুবিধাজনক সেটাও করতে পারেন। কি করবেন? প্রতি শনিবার এই বছর শনি মন্দির ভিজিট করুন, সর্ষের তেলের প্রদীপ জ্বালুন শনি মন্দিরে, এই জিনিসটা করুন। আর এর সাথে সাথে হচ্ছে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় একটা কিশোরের টিপ আপনারা অবশ্যই পড়ে তারপরে বেরোন। হনুমান চালিসার পাঠ করুন। পা রিলেটেড সমস্যা রয়েছে এরকম কোনো যদি নিডি পার্সন পান বা দুস্থ ব্যক্তি পান, তাহলে তো খুব ভালো, তাদের যতটা পারেন হেল্প করুন। আর যদি সেরকম না পান, ধরুন পা রিলেটেড সমস্যা রয়েছে আপনার বাড়িতে, ধরুন আপনার বয়স্ক মা বা জেঠিমা রয়েছে, পায়ের রিলেটেড সমস্যা রয়েছে, তাদের টুকটাক কিছু হেল্প করে দিন। হেল্প বলতে ধরুন তারা কাজ করছে, জলটা তুলছে, জলটা তুলে একটু হেল্প করে দিন। তারা একটা কিছু আনার জন্য যাচ্ছে, একটু সময় লেট হচ্ছে, আপনি টুক করে জিনিসটা এনে তাদের সামনে দিয়ে দিন। এরকমভাবেও হেল্প করতে পারেন। অবশ্যই চেষ্টা করুন প্রথমে দুস্থ মানুষদের হেল্প করার, আদারওয়াইজ এইভাবে করতেই পারেন। যদি আপনার পক্ষে হয় আপনি দেওয়ার মতন ক্ষমতা থাকে কাউকে, তো ধরুন ব্যাসাখী যে হয় যার ভরসায় হাঁটে এরকম কিছু দিতে পারেন, বা ধরুন হুইল চেয়ার গিফট করতে পারেন। খুব 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 ভালো একটা আপনাদের পজিটিভিটি দেবে, লাইফে অবস্টেকলস সরিয়ে দেবে, সমস্যাগুলোর থেকে না বের করতে সাহায্য করবে। আর কাউকে না এই সময় না, ধরুন কোথাও অশান্তি হলো, মারপিট লাগলো, প্লিজ পাটা ইউজ করবেন না, যেটাকে লাথি মারা বলে থেকে, ঝগড়াঝাটি হোক যা, এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন। আপনারা যে জিনিসটা করবেন একটা হচ্ছে পজিটিভিটির জন্য, আপনাদের ক্ষেত্রে ব্লু কালারের একটি কাচের বোতল নিতে হবে, সেই বোতলে জল ভরুন, সকালবেলা সূর্যের আলোতে 15 মিনিট 20 মিনিট রেখে দিয়ে তারপর সেই জলটা পান করুন। গরমকাল আসছে, এত গরম জল খেতে পারবেন কিনা হয়তো অনেকে সন্দেহ করছেন, তাহলে একটা খালি গ্লাসে জলটা ঢেলে নিন, কাচের গ্লাসে নিয়ে নেবেন, স্টিল বা অন্য কিছু অ্যাভয়েড করুন, তারপর তার মধ্যে ঠান্ডা জল ঢেলে মিশিয়ে খান।
প্রচুর পজিটিভিটি দেবে, পজিটিভ রেজাল্ট দেবে, অবস্টেকলস দূর করবে। রিলেশনশিপের সমস্যার কথাই বললাম যে ধৈর্য ধরতে হবে, সেক্ষেত্রে মেডিটেশন অবশ্যই করুন, তাহলে কিন্তু অনেক কিছু বেটার থাকবে। ভিডিওটি যদি ভালো থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। কোনো কিছু জানা হলে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।